ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ভেরি নিউ ভ্লগ। সবাইকে প্রথমেই জানাই নতুন বছর 2025-এর অনেক অনেক শুভেচ্ছা। যদিও এই ভ্লগটা 31 ডিসেম্বরের অনলি, অ্যান্ড তোমাদের সাথে এই ভিডিওটাতে আমি শেয়ার করবো যে সেদিন আমি সারাটা দিন কী কী করলাম আর কীভাবে কাটিয়েছিলাম। তোমরা যারা আমাকে নিত্যদিন ফলো করো বা আমার ভিডিও ডেইলি দেখো, তারা এতক্ষণে জেনেই গেছো যে এই রেড জুসটা কিসের জন্য। এটা বেসিক্যালি বিটরুট, ক্যারট, আমলার জুস। ইট ইজ রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্টস। তো এটা খেলে তোমরা গ্লোয়িং স্কিন পেতে বাধ্য। মিনিমাম তোমরা 1 to 2 মান্থ আর কি এটা কনজিউম করো, দেন তোমরা রেজাল্টটা দেখতে পাবে। আর এটার রেসিপিটা আমার শর্টস ভিডিওতে অলরেডি আপলোড করা আছে, তোমরা একবার চেক করে নিও। আমি ডেইলি সকালে এই জুসটা কনজিউম করছি এমটি স্টামাকে। তারপর ব্লিঙ্কিটে আমি একটা অর্ডার প্লেস করেছিলাম আর সেটাই আমাকে জাস্ট 8 মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে গেল। ব্লিঙ্কিটের সার্ভিস আমার এমনিতে খুবই ভালো লাগে। আমি অর্ডার করেছিলাম দ্য ভেরি ভাইরাল আরবান ইয়োগের হেয়ার রিমুভাল ক্রিম স্প্রে। হাউ টু ইউজ ইট, হাউ টু অ্যাপ্লাই ইট, সেটা নিয়ে আমি একটা ফুল শর্ট ভিডিও আমার চ্যানেলে কিন্তু আপলোড করেছি, তোমরা দেখে নিও। দিদি আর বোন কি হতি, তোর নাম বলে দে। সহেলি বানাচ্ছে। তোর ডাক নাম কি? মিষ্টি, সেটা বল। মিষ্টি। ওর সিল্কি সিল্কি চুল উঠছে হাওয়াতে। ও আমাদের অ্যাকচুয়ালি পাশের বাড়িটা, মানে পাশের ঘরটাতেই থাকে। ও মাঝে মাঝে আসে, দিদি দিদি বলে চিল্লায়। কেউ গিভ মি এ কিস, দে এখানে দে। পুচ্ছি আমাকে দে, গালে গালে কিস দে। কি কিউট দেখো। চলো। মিষ্টির সাথে একটুখানি খেলা করছিলাম, তারপরে চান করে ফ্রেশন আপ হয়ে ঠাকুরকে পুজোটাও দিয়ে দিয়েছি। আর তোমরা এখানে যে সেন্টেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা বেলা ভিটা অর্গানিকের একটা সেন্টেড ক্যান্ডেল, যেটা সিনামন ফ্লেভারের আছে। এটা রাজু আমাকে অনেক আগে দিয়েছিল, তো আমি এটা ঠাকুরের কাছে ইউজ করে নিই। দেন আসি লাঞ্চে। লাঞ্চ আমাদের সেদিন খুব সিম্পল ছিল। ভাত, ভেজ ডাল, মাছের ঝাল, পালং শাকের তরকারি, বেগুন ভাজা, শিম ভাজা। এর মধ্যে সবকটা খাবারই আমার খুব ফেভারিট। আর এখন যেহেতু জাঁকিয়ে শীতটা পড়েছে, মানে বেশ একটা শীতকাল বলতে পারো, তো স্কিন খুবই ড্রাই হয়ে যায়। আর আমার এমনিতেই ড্রাই স্কিন, তাই একটু স্কিন কেয়ারও করে নিয়েছি। লাইক নিভিয়ার কোকো নারিশ বডি ক্রিমটা দিয়ে বডি কেয়ার, আর নিভিয়ার সফট লাইট ময়শ্চারাইজিং ক্রিমটা দিয়ে ফেস কেয়ারও করে নিলাম। লাঞ্চ করার পর হাতে একটু টাইমও ছিল, তাই ভাবলাম একটু রূপচর্চা করা যাক। আমি নেল পেন্ট রিমুভালের জন্য এই নেল পেন্ট রিমুভাল টিস্যুগুলো ইউজ করি। আর এখানে আমি তোমাদেরকে যে কটা শেড দেখাচ্ছি, এই কটা শেডই আমি সেদিনকে হাতে আর পায়ে পরেছিলাম। একটা আছে মার্সের, একটা কালার এসেন্সের, আর আরেকটা আছে মাই গ্ল্যামের। এই গ্লিটার নেল পেন্টগুলো আমার এমনিতে খুব ফেভারিট হয়। আমি প্রায় এক জন্ম বাদে বোধহয় হাতে আর পায়ে নেল পলিশ পরেছি। তোমরা বিশ্বাস করবে না, সমস্ত নেল পেন্টগুলো আমার কাছে থেকে থেকে লিটারালি ড্রাই হয়ে গেছে না পরে পরে। তো ফাইনালি আজকে পরেছি। আর এই কটা যে নেল পলিশ দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, এগুলো সব ড্রাই হয়ে গেছে, যেহেতু ইউজ হতো না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ভেরি নিউ ব্লগ। আজকে হচ্ছে 31st অফ ডিসেম্বর, লাস্ট ডে অফ 2024। তো আজকে ব্লগটা আমি সকাল দিয়ে আর কি তোমার সাথে কিছু শেয়ার করতে পারিনি। মেবি সব কিছু আমি লাইক ভয়েস ওভারে বলছিলাম। তো এখন বাজে ওই 6টার মতো, 6:05 টাইপের হয়ে গেছে। আমি দেখতে হচ্ছে একটু লিটল বিট রেডি হয়েছে, কাইন্ড অফ একটু গ্ল্যাম মেকআপ করেছি, হাইলাইটার অল, একটা ডার্ক লিপস্টিক, দিজ ইয়াররিংস না পরবো না, এই টপটা, জিন্স, ব্লেজার এসব দিয়ে পরেছি। তো আজকে বলতে পারো আমি 31st সেলিব্রেট করতে একটু বেরোচ্ছি। হ্যাঁ, সো যেটা বলছিলাম যে আজকে লাস্ট ডে অফ 2024, 31 ডিসেম্বর, কালকেই 1st অফ জানুয়ারি। তোমাদের সবাইকে ফার্স্টলি জানিয়েছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছরটা যেন খুব ভালো কাটুক, খুব সুখে স্বাচ্ছন্দ্যে সমৃদ্ধিতে কাটুক। তোমরা যা চাও, যেটা মানে লাইক ডিজায়ার করছো বা যেটা ম্যানিফেস্ট করছো বা যেটা ভিশন তোমাদের কারেন্ট ইয়ারে, সব কিছু যেন ফুলফিল হোক। অ্যান্ড বলতে পারো 25th অফ ডিসেম্বরের পর থেকে আমি লিটারালি বাড়িতেই আছি 5-7 দিন। অ্যান্ড আজকে মানে লাস্ট বেরোচ্ছি বলতে পারো। 2024 এটা লাস্ট আমার আউটিং, কারণ আবার নতুন বছর পড়ে যাবে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে দেশি লেন, যেটা তপসিয়াতে আছে। তোমরা দেখেছো আমার বার্থডে ব্লগে, আমি ওখানে গেছিলাম। তাদেরকে ফর দ্য সেকেন্ড টাইম যাচ্ছি। অ্যান্ড আমাদের মোটামুটি লাইক অ্যারাইভিং টাইম যেটা আমাদের ঠিক করা আছে, সেটা হচ্ছে 7টা নাগাদ। তো দেখা যাক, মা এখানে আমার দিকে তাকিয়ে আছে, তো দেখা যাক কতটা কি হয়। অ্যান্ড আমি না আজকে লাইক লিটারেলি 4-5টা আউটফিট আমি চেঞ্জ করেছি। আমি বুঝতে পারছি না কী পরবো। একটা ওয়ান পিস পরেছিলাম, যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম, মিশো থেকে নিয়েছি, বাট জানি না কেমন আনকমফর্টেবল লাগছিল, পরিনি। তো আমি টপটার এই জিন্সটা দিয়ে পেয়ার আপ করেছি। অ্যান্ড এখন এটা খুলে ভিডিওটা করছি, বিকজ এটা না এত আমার টাইট ফিটিংস, আমাকে হাতগুলো স্ট্রেচ করতে দেয় না।
অ্যান্ড সকালে তোমরা দেখলেই যে আমি আজকে আরবান ইয়োগের ওই হেয়ার রিমুভাল ক্রিমটাও এনেছিলাম, সেটা দিয়ে সমস্ত ওয়্যাক্স টাইপেরও করে নিয়েছি। যাই হোক, তোমাদের 31st কী প্ল্যান ছিল প্লিজ আমাকে কমেন্ট করে লিখিয়ে জানিও, মানে তোমরা তোমাদের লাস্ট ডেটা কী করে কাটালে সেটা আমাকে জানিও। কথা আছে না, যা শেষ ভালো তার সব ভালো। তো আশা করছি তোমরা তোমাদের বছরের লাস্ট দিনটা ভালো করে এনজয় করছো। মেবি হতে পারে একটা ফ্যামিলি গেট টুগেদার বা ফ্যামিলি পিকনিক টাইপের, বা কোথাও তোমরা সামান্য একটু আউটিংয়ে বেরোলে বা কিছু, যাই হোক। তো যেটাই করছো আমাকে সেটা কমেন্টে জানিও। অ্যান্ড ভালো ভালো কয়েকটা ভিডিও আছে, যার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি একটা ক্যাব বুক করেছি, জানি না কতক্ষণে আসবে, বুঝতে পারছি না। যাই হোক, আমি জানি না আমি কতটা তোমার সাথে এই ব্লগটাতে শেয়ার করতে পারবো। মোস্টলি আমি খুব একটা ব্লগ করবো না আজকে, আমি একটু এনজয় করবো, গিয়ে নিজের মনের মতন এনজয় করবো। বিকজ সারাটা বছর আমি ব্লগ করে আমি চাই না যে লাস্টের দিনটা আমি মানে এনজয়মেন্ট ছেড়ে দিয়ে মানে কোথায় কি শ্যুট করবো, কি ক্লিপস নেবো, এর ওপর বেশি ফোকাস থাকি। যতটা পারবো আমি তোমার সাথে শেয়ার করবো এই ব্লগটাতে। অ্যান্ড আশা করছি যে তোমরা তোমাদের মানে পুরো বছরটা ভালো করে প্ল্যান করে নিয়েছো, তোমরা তোমাদের ভিশন বোর্ড বানিয়েছো, বা মেবি কোথাও নোটস করছো বা কিছু সামথিং। আমিও করেছি অনেক কিছু, দেখা যাক এই বছরে কত কি ফুলফিল করতে পারি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা ভেবেছিলাম আজকে যে আমরা ওজোরাতে যাবো, যেটা অ্যাক্রোপলিসের একদম 20th ফ্লোরে আছে। মানে আমার খুব ভালো লাগে জায়গাটা, পুরো সিটির ভিউটা দেখা যায়, খুব সুন্দর লাগে, স্পেশালি অ্যাট নাইট। তো ওখানে একটা টেবিল বুক করার কথা ভেবেছিলাম, বাট আমি কোনো সিট পাইনি। মানে আজকে 31st ফার্স্ট পুরো বুকড, কোনো টেবিল রিজার্ভই করা যাচ্ছে না। তো সেই জন্য আমি ভাবলাম যে চান্স নিয়ে লাভ নেই, বেকার প্রচুর ভিড় হবে, মানে ভালো করে মানে বসে আর কি করতে পারবো না। তো ভাবলাম চলো দেশিলে নিয়ে যাই আবার। তো চাপ নেই, আজকে আমি মানে এখনও আমি বেরোইনি ঘর থেকে, আমি কখন যাবো যাই না, মানে আস্তে আস্তে আমার লেটও হবে। অ্যান্ড আমার মামার বাড়ির থেকেও আমাদের ফোন করেছিল, বলেছিল আমাকে ভাইকে ওখানে যেতে, ওখানে নাকি নিউ ইয়ার পার্টি টাইপ কিছু একটা করবে। আমি তো বুঝতে পারছি না আমি যেতে পারবো কিনা। আমার দিদিও বেরিয়েছে যতটুকু জানলাম। তো এই আর কি, সবাই নিজের মতন আর কি এনজয় করার চেষ্টা করছে। অ্যান্ড এই হচ্ছে এই ব্যাপার। চলো ফার্দার যা হবে তোমার সাথে শেয়ার করছি। অলরাইট, সো আমি বেরিয়ে গেছি অলরেডি, প্রচণ্ড লেট হয়ে গেছে, ইটস বিন 6:30 আমি বেরিয়েছি। তো যাচ্ছি হচ্ছে দেশিলেন, যেমনটা বললাম ক্যাব ভাইয়া এসে দাঁড়িয়েছিল। তো ফাইনালি দিস ইজ মাই আউটফিট অ্যান্ড আই এম গোইং। সো ইয়ার keep on watching. অলরাইট, আমরা দেশিলেন চলে এসেছি অ্যান্ড ইট জাস্ট টুক মি 1 hour টু রিচ মাই ডেস্টিনেশন। বুঝতেই পারছো যেহেতু সিজনের পিক টাইম, তাই প্রচুর ক্রাউডের, প্রচুর ভিড় মানুষের, বাট স্টিল উই ম্যানেজ টু গেট আ সিট। গিয়ে তো মিনিমাম আমাদের 15 মিনিট টু 20 মিনিট দাঁড়াতেই হলো, কারণ দুজনের সিট ওরা কোনোভাবে ম্যানেজ করতে পারছিল না। ওরা প্রেফার করছিল মিনিমাম 4 জনের সিট বা 6 জনের একটা সিট। আর তোমরা দেখলেই যে আমাদেরকে রুফটপেরও ওপরের রুফটাতে বসতে দিয়েছিল, মানে ওখানে ওরা সিটটা অ্যারেঞ্জ করতে পেরেছিল। আর 31st ডিসেম্বর থেকে প্রচুর ঠান্ডা পড়েছিল, সেদিনকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো আমার তো ভীষণ ঠান্ডা লাগছিলো, কারণ আমি সেরকম কোনো ওয়ার্ম ক্লোথস পরে যাইনি। অ্যান্ড আমি তোমাদের সাথে অরিজিনাল একটা অডিও শেয়ার করতে পারছি না, কারণ ব্যাকগ্রাউন্ডে ভীষণ সুন্দর সুন্দর মিউজিক চলছে, যেগুলো বলিউড মিউজিক, না হলেই আমার কপিরাইট পড়ে যাবে এই ব্লগটাতে। হ্যালো, তোমরা চারপাশের ভাইবটা দেখলেই আর শুনলেই ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ইভিনিং ফর আস। আমরা অর্ডার করেছিলাম চিলি চিকেন, ট্যাংরা স্টাইল আর ফিশ ফ্রাই। প্রত্যেকটার প্রাইস আমি কিন্তু স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, তোমরা দেখে নিও। চারিদিকে সুন্দর ঠান্ডা ফুরফুরে বাতাস, তারপর কানে ভেসে আসছে সুন্দর সুন্দর গান, আর তার মধ্যে গরম গরম ফিশ ফ্রাই আর এই সুইট অ্যান্ড সাওয়ার চিলি চিকেনটা খেয়ে জাস্ট মনটা ভরে গেল। ট্রাস্ট মি, ওদের কিন্তু খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো, কোয়ান্টিটিটাও বেশ ভালো। দেশিলেন গেলে এই দুটো স্টার্টার ডিশ কিন্তু মাস্ট রেকমেন্ডেড। দেন একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা নিয়েছিলাম ফ্লেভার্ড মজিতো, যেটা অ্যাকচুয়ালি ভার্জিন মজিতো। বেশ ঠান্ডা ছিল, অ্যান্ড ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে বেশ ভালোই লাগে। আর চারিদিকের ভাইবটা আরও ভালো লাগছিলো যত রাত বাড়ছিল।
এই সমস্ত রুফটপ ক্যাফেতে অলওয়েজ প্রেফার ইভিনিং টাইম অর নাইট টাইম। ইট ইজ দ্য বেস্ট টাইম টু চিল, রিল্যাক্স অ্যান্ড হ্যাভ ইয়ার রিফ্রেশমেন্ট অ্যান্ড এভরিথিং। না হলে সেই ভাইবটা তোমরা দিনের বেলা গেলে পাবে না। আর বেস্ট হবে যদি তোমরা সামারের টাইমে ইভিনিংয়ের দিকে এই সমস্ত জায়গায় যেতে পারো, বেস্ট হবে। দেশি লেন ইজ বেসিক্যালি আ পাব কাম রেস্টুরেন্ট অর রুফটপ ক্যাফে, সো এভরিওয়ান ওয়াজ এনজয়িং দেয়ার হার্ড ড্রিঙ্কস, বাট উই আর নন অ্যালকোহলিক অ্যান্ড উই ডু নট স্মোক। সো ইয়া, ইট ইজ হোয়াট ইট ইজ। ট্রাস্ট মি, ওই স্টার্টারগুলো খেয়ে লিটারেলি আমরা ফুল হয়ে গেছিলাম, তাই আমরা আর মেন কোর্সে কিছু অর্ডার করিনি। তো লাস্টলি আমরা অর্ডার করেছিলাম একটা আইসক্রিম, যেটাতে 2টো স্কুপ ছিল, অ্যান্ড ওরা বললো আমাদেরকে যে এটা ভ্যানিলা ফ্লেভারের, বাট লেটার আই রিয়েলাইজ যে এটা 2-in-1 ফ্লেভারের, অ্যান্ড ওপর থেকে একটা চকলেট সিরাপ দিয়ে গার্নিশিং করা। আমি বোধহয় আফটার এজেস সেদিন আইসক্রিম ট্রাই করেছি, বিকজ ঠান্ডা লাগার ভয়ে শীতকালে আমি কোনো ঠান্ডা জিনিসই খাই না, বা সেদিনকে ঠান্ডা লাগার চান্সটা খুব বেশি ছিল। ফার্স্ট তো রুফটপে বসেছি, দেন ওই ঠান্ডা ঠান্ডা ভার্জিন মজিদও খেয়েছি, দেন আবার আইসক্রিম, জানি না আমার কি হবে। অ্যান্ড আগের ক্লিপসগুলোতে আমাকে যে তোমরা ওই টুপিটা পরতে দেখছো, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি রাজুর টুপি, বিকজ আমার এত ঠান্ডা লাগছিলো, আই ওয়াজ জাস্ট শিভারিং আউট অফ কোল্ড। মানে আমি বেশি ঠান্ডা সহ্য করতে পারি না, তো ওটা পরে নিয়েছি। স্টাইল আর ফ্যাশন পরে দেখা যাবে। আর এখানে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমাদের বিলটা। এই জায়গাটা আমাদের বসে দিলে বেশ ভালো হতো, এখানটা ওয়ার্ম অ্যান্ড কোজি ছিল। এটা হচ্ছে দেশি লেনের মেন ফ্লোরটা, অ্যাকচুয়ালি এর ওপরেই রুফটপগুলো আছে। অ্যান্ড তখন ভাইব কিছুটা এরকম হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। অ্যান্ড এখানে তোমরা আমাকে দেখেছো, লাইক আমি আমার বার্থডেতেও গেছিলাম অ্যান্ড সেলিব্রেট করেছিলাম, ওই ভ্লগটাও তোমরা চাইলে দেখতে পারো। নাইট টাইম ভিউটা বলি না, অলওয়েজ বেটার দ্যান দ্য ডে টাইম ভিউ। অ্যান্ড আমরা একটুখানি চিল করছিলাম, মজা করছিলাম, আর নিজের মতো একটু নাচছিলাম, ভাইব আউট করছিলাম, এই আর কি। 31 ডিসেম্বর তো এইভাবেই কাটিয়ে দিলাম। বছরের শেষ দিনটা বেশ ভালো কাটলো। নিউ ইয়ারে আমরা আর কোথাও যাইনি, বাড়ির লোকের সাথে নিজেদের মতন আর কি সেলিব্রেট করেছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। আবার নতুন বছরে নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। সো আমরা দেশি লেন থেকে বেরিয়ে গেছি, অ্যান্ড প্লিজ পার্ডন মি ফর দ্য ক্যাব। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, যেহেতু একদম রুফটপে বসেছিলাম না, পুরো চিল্ড একদম, তো আমার খুব ঠান্ডা লাগছে, সেজন্য ওর থেকে টুপিটা পরেছেন, ও একটা পরে নিয়েছে। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, লাইক 31 ডিসেম্বরের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, অ্যান্ড সবাইকে জানিয়ে আগের থেকেই হ্যাপি নিউ ইয়ার। তুমি বলো না, শুনতেই পেলো না কেউ। হ্যাপি নিউ ইয়ার। সো ইয়া, হ্যাপি নিউ ইয়ার ফ্রম আওয়ার্স টু ইয়ার্স। নতুন বছরটা খুব ভালো করে কাটাবো।